মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার মধ্যে শুধু শুধু খালি কলেমা বললাম, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আমি দিলাম, কিন্তু নামাজ পড়লাম না। কি হইল? কলেমা বললাম, রোজা করলাম, হইল? হজ করলাম না, যাকাত দিলাম না। এই কলেমার মধ্যে 14 গোষ্ঠী ধর্ম সব আছে। কলেমা বললেন, রোজা, নামাজ, হজ, যাকাত, মিছা কথা না খাওয়া, পরের হক না মারা, ঘুষের কারবার না করা, সব কলেমার মধ্যে আছে। তার প্রমাণ হইল একটা একেবারে জীবনে কলেমা করে নাই, সে একেবারে আমরা তারা কাফের করি। সে হঠাৎ করে তার মনে চাইছে মুসলমান হবে। 80 বছরের বৃদ্ধ একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকের বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন থেকে বাড়তি যে ইবাদত করবে, বাড়তি ইবাদত তার আমলনামায় লেখা হবে। একটু সুবহানাল্লাহ। তাহলে সে তো তাহাজ্জুদ করে না, সে তো ফজর নামাজ পড়ে না, সে তো আসর রক্ত মুসলমান হয়েছে। আপনার সাথে আমার সঙ্গে কি আল্লাহর শত্রুতা আছে নাকি? আমরা তো কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কম বেশি কিছু না কিছু করি। তাহলে এর যদি পুকুরি জীবন 80 বছরের ইতিহাস সব মাফ হয়ে যেতে পারলো, আর আপনার আমার সঙ্গে আল্লাহর কি শত্রুতা জমা রইল নাকি? আমরা কলেমা পড়ি, আবার চুরিও করি, কলেমা পড়ি, নামাজও পড়ি, আবার আরেকজনের হক মারি। তাহলে নামাজ প্রতিটি মানুষকে সমস্ত ফায়সাত কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য যথেষ্ট প্রতিষেধক। সুবহানাল্লাহ। নামাজই তাকে যথেষ্টভাবে আল্লাহওয়ালা বানাই দেবে। নামাজ আসসালাতু আলাইকুম, যিনি বলছেন ওই মদিনাওয়ালা জীবন মিশা কথা পায় নাই। তাহলে নামাজ পড়ে সব কিছু করা হচ্ছে, তাহলে হয় নামাজ জানেন আল্লাহ মিশা কথা বলছে, কোনটা ঠিক? হয় আমার নামাজ জানেন আল্লাহ পাক মিথ্যা কথা বলছে, দুইটার একটা ঠিক। আল্লাহ মিশা কথা বলতে পারে? তাহলে নামাজ পড়ে আবার উল্টা উল্টি সব দুনিয়ার সব চলে, তার মানে আমার কর্মকাণ্ড ঠিক হচ্ছে না। মুসলমানিত্ব আমার মিত্র অন্তত নাই, কথা ঠিক না ঠিক? তাহলে মুসলমানিত্ব ফিট করে দেন, সারা দুনিয়া একাই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যের সংশোধন করার আগে মুসলমান নারা। আমরা তো সারা বিশ্ব ঠিক করবার লেগে আগেই পাগল করা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন নাই যে মানুষের বাঁচাও, বলছে নিজে বাঁচাও জাহান্নামের অনল থেকে, নিজেকে বাঁচাও। ঠিক না ঠিক? কথা বল না কেন? মানুষকে বাঁচানোর জন্য তৎপর বউ বেড়ি ছেলে পেলে লয়া, এই যে তামসা, আমি কি নিজে বাঁচতে পারছি? আমাকে গবেষণা করতে হবে, অ্যানালাইজ করতে হবে। যদি সত্যিকার আমি বেঁচে যাওয়ার মতন একটা সিস্টেমে আসছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আহলুকুন নারা, এর পরক্ষণে তুমি কুলিয়া আওলাদ হরদম এলাকা, দেশবাসী, সারা গোটা বিশ্বের মানুষের জন্য কল্যাণকামী হয়ে যাও। নিজে তো বাঁচতে হবে। খোদার কসম, এইখানে যদি একটা সাপ যদি হঠাৎ করে এখানে পড়ে, এটা কি কেউটে সাপ, গোখরো সাপ নাকি তোলা সাপ, এটা জাস্টিফাই করবেন না। মসজিদের গ্লাসগুলো আছে, আপনি বাইকে লাগবেন, কারণ আমি তো গ্লাস বাইকে দৌড় দেবো। আমি নিজে ব্যক্তিগত আমি দৌড় দিব সবার আগে। এখন আপনারা কি করবেন? বসে থাকবেন যে আল্লাহ হয়ে গেছি গা, কেন যে এই সাপটা আজকে তো আর্টিফিশিয়াল সাপ মেলায় বাজার বেচা কিনে হয় কি হয় না? সাপের উত্তম একেবারে আসল সাপের সব ভালো নড়াচড়া করে। তা এটা কি এর কি দিয়ে ধৈর্য দেখবেন আসল নকল নাকি দৌড় দেবে নাকি? কোন দৌড় দেওয়ার পক্ষে কাটা কাটা ধান আমি তো দৌড় দিই। আসেন দেখো ওই যে আরো বলা আছে। আর যদি আব্দুল্লাহ না মুনাফিকি করছেন, আপনি নিজের সঙ্গে প্রতারক হয়েছেন। এই প্রতারণা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ হাবিবের কাছে জিজ্ঞাসা করলো, রসুল ও আল্লাহ রসুল, আমি বাঁচতে চাই, কি করলে বাঁচতে পারবো? বা তুমি তোমার প্রভুর সঙ্গে শুধু প্রতারণাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। প্রতারণা বুদ্ধি জ্ঞান ছেড়ে দেন, দেখবেন একাই আপনি ভালো মানুষ হয়ে গেছেন। সুতরাং এই যে সাপের কথা উদাহরণ দিলাম, এই সাপ খোদার কসম এই জায়গায় বলাই যে আল্লাহর হাবিব বলতে হয় জান্নাতের বাগান হবে কবর, নতুবা জাহান্নামের গর্ত হবে কবর। এই দুই জিনিসের এক জিনিস তোমার জীবনে আসবে, হয় জান্নাতের বাগান কি হবে? কবর, ভালো মানুষের জন্য। আর অপর পক্ষ হলো জাহান্নামের গর্ত হবে কবর, খারাপ মানুষের জন্য। হয় তুমি ভালো নতুবা খারাপ, দুইটার একটা হবে। তৃতীয় কিছু তোমার ভাবনা চিন্তার মতো হবে না। সেখানে বলা হয়েছে, হাদিস শরীফে এরকম আসছে, বুকের মধ্যে কামড় দেওয়া হবে সাপ। জিজ্ঞাসা করবে মান আনতা, সে আরবিতে তখন উত্তর দিবে আনা মালুকা, আমি হলাম তোমার মাল, ধন দৌলত, যেগুলা তুমি উপার্জন যেগুলা করছিল অবৈধ রোজগার ছিল, সেটা টাকার নোটের আকারে দুনিয়ায় ছিলাম,
আর এখন আমার বাস্তব অবস্থান হলো এই 7 আকার। এই যে কামড় শুরু করে দেবে, কিয়ামত পর্যন্ত কামড় তার বন্ধ হবে না। একটা সাপ যদি একটা হাউসি একটা নিঃশ্বাস ছেড়ে দিত, পৃথিবীর কোনো গাছপালা জিন্দা থাকতো না। সেই কথাটা তিনি বলে গেলেন, তিনি জীবনেও মিশা কথা বলেন। আর আপনার মা, আপনার বাবা, আমার বাপ মা মিশা কথা তো একটা কয় নাই? আসেন নিকুন বাপের বেটাতে আমার মা বাবা মিশা কথা গানে, মিশা কথা বাপ মা বলছেই তার কথা যদি ঘরের ভিতরে রাত্রে 12টায় যায় শুনেন যে আমি তো চাইছে দেখলাম ঘরে সাপ ঢুকছে, ফুটফুট করেই যান আর সুন্নতি জমা করে যান। কারণ মায়ের কথা শুনে আপনি দর তালাশি দিবেন না উনি শুয়ে পড়বেন? কেটা কেটা শুয়ে পড়বেন? কর তালাশি দিবেন, মায়ের কথা শুনে তালাশি দিবেন তো? আচ্ছা, আল্লাহর হাবিব বলে গেলেন, হয় কবরে জান্নাতের বাগান ভালো মানুষের জন্য, আর নতুবা তোমার সাপে গেলে একটা জাহান্নামের কুণ্ডলী, সেখানে 99টা সাপের গল্প, 99টা সাপ হবে। সবকটা একেবারে ডিরেক্ট বলে দিলেন 99টা সাপ ওভাবে সাপে কামড়ায়। তাহলে সেই সাপগুলি আপনার আমার পরীক্ষা করার দরকার আছে কি নাই? কে কে মনে করেন পরীক্ষা করা দরকার? আল্লাহু আকবার। পরীক্ষা করে আপনার আমার ওই কবরে ঢোকার দরকার আছে না নাই? যিনি বলছেন সাপের কথা, তিনি তো মিথ্যা কথা কয় নাই। কথা ঠিক না বেটি? এই মিথ্যা কথা না বললেন না, মানুষটারে মিথ্যাবাদী বানাইয়া পরে কয় হুজুররা দেখছেন নাকি? হুজুরের দেখান লাগবে 14 গোষ্ঠীর হুজুরের বাবা, এ তো দেখেই কথা কয়ে গেছে। আপনি তো মুসলমান হইলেন, কার কাছে জিজ্ঞেস মুসলমান হইলেন? 2 আনা 6 আনা 2 টাকা 5 টাকা তোমার একটা নামাজ শিখে না কইরা, মানে একেবারে তাহাজ্জুদ নামাজ সহ শিখা যায়। কিন্তু আপনার ভিতরে ইমানের হক ঢুকে দেওয়ার জন্য একজন ভালো লোকের কোন মাসওয়া দেখি, ভালো লোক আপনার জীবনে থাকতে হবে, রাহবর থাকতে হবে। সেই মানুষটা আপনি বুঝে শুনে এলাইজ দিবেন, এইভাবে মেডিসিন লাগাইলে, ডাক্তারের কাছে গেলে, রুগী ট্রিটমেন্ট করলে সেই রুগী ভালো হয়ে যায়। ডাক্তার এরকম করে কি করে না? ভালো ডাক্তারের কাছে দিয়া আপনার যেরকম রোগের ট্রিটমেন্ট নিতে হয়, ঠিক আখিরি পরকালের সেই ধ্যান কারণে আপনার যতই ভালো, কেন স্বচ্ছতায় আছেন না অস্বচ্ছতায় আমি আছি, পরীক্ষা করার জন্য আখিরাতের ডাক্তার আছে। তাদেরকে কি বলে? বুজুর্গানে দিন, কোন মাসওয়াদিন। মুফাসসিরিনগণ বলেন উলামা মাশায়েখের শান বরকত। এই হক আজকে বাজারে উস্তাদ মেলা আছে না নাই? যেখানে সেখানে আমি ওই দল, এই দলাদলি মুসলমানের ভিতরে করা নিষেধ করছেন আল্লাহ পাক। নিষেধ করছেন কিনা? পরস্পর সংঘবদ্ধ অবস্থায় বিশৃঙ্খলাবাদী হয়েও না, সংঘবদ্ধ এই ইসলামের রুজুকে ধরো এবং সেই ধারার মধ্যে কামিয়াবি আছে। আর আল্লাহর হাবিব বলে গেলেন 73+1 দল হবে, কম আছে কম। আল্লাহর হাবিব বলে গেলেন, এখন কি দল আছে না দেশে? পৃথিবীতে দল আছে না নাই? সেই দল উপদলে বিভক্ত, একটা দল ছাড়া সব জাহান্নামে যাবে। যিনি বলে গেলেন মিথ্যা কথা করেন নাই। এখন প্রত্যেক দল উপদল নিজেদেরকে বলে থাকবে আমি সঠিক দলে আছি, আমি সঠিক দলে আছি। সঠিক দল কোনটা? আল্লাহর হাবিব সেটা সাবেত করে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন দলে, যেই সঠিক দলটা আমরা বুঝবো কি করে? আমি আমার আসহাব বৃন্দরা যেই দলে আছে, আসহাবু কান্নুজুল, সকল সাহাবা উম্মাইনদেরকে নিয়ে আল্লাহর হাবিব দুনিয়ায় কোনো সাহাবাকে গালমন্দ করবো না। আমি রসুল সম্পর্কে তোমরা তো গালমন্দ, আল্লাহু আকবার। বর্তমানে সাহাবা দূরের কথা, নবী রসুল দূরের কথা, উলামায়ে হক্কানি তো দূরের কথা, স্বয়ং আল্লাহর হাবিবের সাথে কত বেয়াদবি চলছে পথে ঘাটে। তারা কি হিন্দু? তারা প্রকারে হিন্দু হইতে পারে, আকারে কিন্তু মুসলমান। শেখের বেড়া শেখ, যেমনি ইচ্ছা সেমনি আল্লাহর হাবিবের শান বরকতকে উল্টি করে। ঠিক আছে? ঠিক। আমাদের কিছু করার আছে না নাই? সুতার উল্টা পিঠের মধ্যে আল্লাহর হাবিবের নাম মোবারক লিখে দিয়ে দেয়। কোনো মিছিল মিটিং কিচ্ছু হয় না, কিন্তু তার দলের প্রধানরা কিছু বলে গাও জ্বালা হইয়া হায়রে লাগে, মার্ডার কয়টা করতে পারলে বাচ্চা যায়। এটার নাম কি মুসলমানের ধর্ম? আমার এই সম্পর্কিত জ্ঞান আপনাকে থাকতে, আপনার অর্জন করার দরকার আছে নিজে বাঁচার জন্য। সুতরাং আমি কথা দীর্ঘায়িত করলাম না। আজকের এই সমাবেশ, এটা নিছক কোনো খেল তামসা তো নয়, এটা গোটা বিশ্বের জন্য শুক্রবার দিন আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন প্রত্যেকটা মুসলমান আকলমান নর পুরুষ মসজিদে যাবে। এটা আল্লাহর হাবিব দ্বারা প্রচলিত কথা। ঠিক না ঠিক? এটা তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপার না, কিন্তু টঙ্গির মাঠের জন্য ওইরকম কোনো কথা নাই। আছে
হজের মাঠে যাইতে হবেই হবে, মালদার হলে না গেলে তার হয় তুমি নাসারা হয়ে মারা যাও, নাহলে ইহুদিয়া মারা যাও। হজ না করে হজের ফরজ অবস্থায় তুমি মৃত্যু হলে তোমার জন্য আমি নবী কোনো ইয়া নাই, আমি দায়িত্ব নাই, সুবহানাল্লাহ। কিন্তু টঙ্গীর মাঠে না গেলে কোনো এই ধরনের কোনো কথা বলছে নাকি? আস্তাগফিরুল্লাহ কর, এটা বুঝে শুনে বন্দিগি हो जाएगा तो ना रहेगा बंदगी, वही तो होता है जो मंजूरे खुदा है, जो लिखने वाला तो काटने वाला है। এই সমস্ত কথাগুলোর মধ্যে মাধুর্য এবং হাকিকত যেগুলো লুকায়িত আছে, আপনার যদি সম্পর্কিত সেই প্রাসঙ্গিক যদি জ্ঞান আপনাকে তোলা না দেয়, তা আপনি জ্ঞানের নপুংস মানুষের দশাবাংলা কয় না, যেটা দুর্বলতা আপনার আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আপনি বিয়ে শাদী করেছেন যে বউ আয়ার যায়, আছে না এরকম বেটা ছেলে আছে না নাই? তা আবার আরেক যদি এক বিয়ে করছে, আবার আরো 2-3টা বিয়ে আবার করল, আস্তাগফিরুল্লাহ, আবার আলহামদুলিল্লাহ কম লাগে। কাজে কাজে আপনার দুর্বলতা আপনাকে চিনতে হবে। আপনি যখন বুঝে ফেললেন আমি অপরাধ করেছি, আমি যখন বুঝে ফেললাম আমার ভুল আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা তুমি শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ, আমি সব মাফ করে দিলাম। ওই মুসলমানের অনুভূতিও নাই, মাপ পাইলেন একটু আলহামদুলিল্লাহ করবেন না? একটু জোরে গেলে সমস্যা আছে? সব মাপ করে দিলাম। এবং শুনে রাখো, পিছনে যতগুলি গুনাহ তুমি করছিলা মাপ তো করলাম, ওইগুলি আমি নেক বানাই দিলাম। ওই আরো 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 আসতে কন, পুরস্কার পাইলে তো আসতেই কম লাগে নাকি? লাভ মাইরা কনের কাম, আলহামদুলিল্লাহ জোরে কন, কোনো সমস্যা নেই, সমস্যা নাই। জোর আছে যেটুকু রাখছেন, যদি আল্লাহর জন্য রেখে থাকেন সব হয়েছে, আর যদি অন্য কিছুর জন্য রাখেন তাহলে এই 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 কমতি যাই আল্লাহ ভীষণ আযাবের কারণ ঘটাই দিতে পারে। আলহামদুলিল্লাহ জোরে বলুন। অতএব সেই হেতু আমরা এমন কাজ করবো যেটা কবরে গেলে আমাদের নাজাতের ফয়সালা আসতে পারে। একটা মানুষ এরকম অনেক সময় হুজুররা বলে থাকেন, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে ছোট্ট ক্লাসে পড়ায় যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এটা সুবহানাল্লাহ। অল্প আমল কোনটা আমি মাঝে মধ্যে বলে থাকি, অল্প আমল হলো ওইটা যেটা ইবলিস লক্ষ বছর ইবাদত করলো, আর ছোট্ট একটু ঘটনা ইবলিস মনে করে নিল, কিন্তু ওই ঘটনায় তার লক্ষ বছর ইবাদত একেবারে বেনিশ হয়ে গেল, সে চির অশান্তির জায়গা তার জন্য নির্ধারণ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। ওই আমলটা আদম সন্তানের থাকবে না, যে আমল করে ইবলিশগিরি পাইছে। ইবলিস তো মনে ইবলিস ছিল না, সে ছিল আবেদ, সে ছিল অনেক অনেক জান্নাওয়ালা এবং মান্যওয়ালা, কিন্তু শেষ পর্যন্ত মানা অবস্থায় সে থাকতে পারছে। ঠিক এমনি অহংকার আর হিংসাই তাকে বারণ করছে। কিসে তোমাকে বারণ করলো? এমন একটা শুভ কাজ আমি রব্বুল আলামিন হুকুম করলাম, সব মালাইকা সেজদা দিল, তুই সেজদার থেকে মাহরুম রইলি, আমি তো বড় আস্তাগফিরুল্লাহ, বড় ইবলিস কিংবা মাকরুম আবেদ যাই বল, এ না আল্লাহ দিতে কইছে কারে? সেজদা দিতে কইছে কারে? আদমরে দিতে কইছে। তার আল্লাহ বড় না আদম বড়? দেখেন, আফালা তাকিলুন, আক্কেল খাটাও। আল্লাহ নিজে বড় হয়ে বলতেছেন যে সেজদা দাও আদমের সামনে। ইবলিস কয় দিব না, কারণ তুই আমি বড়। আমরা কিসের বলে তো আমি আগুন দিয়া তৈরি, আগুন কেন বানাইছে? আল্লাহ। আগুন আল্লাহ, মাটি মাটি মাটি, সে কথা বলে সে মাটি দিয়া সৃষ্টি, তারা কে বানাইছে? ম্যাটেরিয়াল যত দিক দিয়া দুজন মাটি আর আগুনটা আল্লাহর সৃষ্টি। ঠিক আছে, ঠিক দুটোটাই সৃষ্টি করতে আমি, আর তুই কে হে আমার কথা হুকুম মানার পক্ষ তুই এখন অবলম্বন করতে পারলি না? কিসে বারণ করলো? হিংসা হিংসা হিংসা। আদমের সঙ্গে তার মুআমালাতই হয় নাই। সুবহানাল্লাহ, দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় নাই। বলে দিলেন আদম বলে দাও তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে, চুপে চুপে শিক্ষা আল্লাহ পাক দিতে সক্ষম রকম। আলা কুল্লি শাইইন কাদির। ৮০,০০০ ভাষা দিয়ে আদম আলাইহিস সালাম সেদিন ভাষণ দিতেছিলেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা ভাষায় স্কলার, এই বিশ্বে যত ভাষা আদম আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ, তিনি যখন ভাষণ দেওয়া শুরু করলেন তখন ইবলিস কয় খাইছি রে বাপ রে বাপ, যদি আগে জানতাম কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে থাকতাম। সুবহানাল্লাহ। তারপরে কি সুযোগ গেছিল গা ভাইরা আমার? সুযোগ গেছিল গা, কিন্তু সেই সুযোগ সে কাজে লাগায়। অনেক কথা রয়ে গেল, এখন কথা বলার সময় না। আপনারা বুঝে বুঝে আমরা সমস্ত জিনিসটা অবলম্বন করে আমরা একটা সেজদাতে আল্লাহ কয় কোটি কোটি বছরের সেজদা আমি এক সেজদা নিয়ে নিই। সন্তান যখন বুঝে ফেলে আমি গুনাহগার, আল্লাহকে আমিও বুঝলাম, তুই ক্ষমা পাওয়ার সুযোগ সময় পাস নাই, তাও আমি খোদায় মাফ করে দিলাম। আর যে বুঝে আমি অন্যায় করেছি, আল্লাহ কয় তুই মানুষ হয়ে গেছ। যে বলে অন্যায় সংশোধন করতে বলে সে মহামানুষ, সেই হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি আমরা আশাহত হব না, কারণ লা তাকনাতু মির রাহমাতিল। অন্যায় গুনাহ যাই থাক, বান্দারে আমি মাওলার তরফ থেকে তোমরা নিরাশ হও না। নিরাশ হয়েছি কি আমরা? আমরা কে কে নিরাশ হইলাম না? আল্লাহু আকবার, নারে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। আমার নেতা, আমার নেতা। আলহামদুলিল্লাহ। আমি বাইরে আমার, আমি মাঝে মধ্যে আমি বলতে আমি কিছু নিজের খুঁজে পাই না। আমি বলতে কিছু থাকলে সেটা তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি বলতে কেউ সৃষ্টি আমি বলার কোনো অধিকার দখল রাখি না মূলত। সুতরাং আমি শব্দটাকে আপনি নিজের মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের চিনছে সেই তার প্রভুরে চিনছে। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজত সাধনা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি নিয়া ইমানের সঙ্গে কবরে যাইতে চাই। কে কে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদের কিছু আমল আখলাক চরিত্র এগুলি গঠন করার দায়িত্ব নিজের কিন্তু পালন করার জন্য কিছু জানা শোনার দরকার আছে কি নাই? এই জন্য ওযু, গোসল, মাসনুন, দোয়া, কানুন, ঢিলা, এই সেই এটা মানে অতিরিক্ত কিছু না, দরকারি জিনিস জানা বোঝার এগুলো সবগুলা শরীয়ত। এরপর হলো মারিফত, আভ্যন্তরীণ জ্ঞান যেটা, এটা হলো শরীরকে পুক্তা করার জন্য এলমে মারিফতের সৃষ্টি করেছেন আল্লাহ পাক। ভিতরগত আমল ঠিক করার জন্য আপনি যদি আগেই লাফালাফি করেন, শরীয়ত যদি পুক্তা করে না হন, তাহলে আপনি সেখানে মাল যে কোনো একটা বান্ড না থাকে আপনি রাখবেন কিসে? সুবহানাল্লাহ। সেই বান্ডটা নাম হলো আল্লাহ হাবিবের শরিয়া। এই শরিয়া এমনই জিনিস, ইমাম মালিক মকবুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শুধু শরীয়তের জ্ঞান অর্জন করলো, মারিফত অর্জন করলো না, বিশ্বাস করলো না, সে ফাসিক। ধর্মকর্ম সঠিক বোঝে না, সে মানুষকে বোঝানোর মানে তৌফিকতা ওই রকম নাই। আর যে মারিফত বুঝে শরীয়ত অবজ্ঞা করে, গালমন্দ করে, শরীয়ত লাগে না, পাহাড়ের উপরে এরকম উড়ান দিয়ে দিয়ে পাখির মতো থাকতে পারে, কিংবা আগুনের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিচরণ করে, সে আগুনের তার ক্ষতি করে না, এরকমও যদি থাকে, সে যদি শরীয়তের অবজ্ঞাকারী হয়, আল্লাহর হাবিবের শরীয়তকে মানে না, সে জিন্দিক কাফেরের চেয়েও খারাপ। এই দুইটা এলেন যদি কার ভিতর দিয়ে একত্রিত হয়ে দেখা দেয়, সে হলো কামেল ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং এই যে আমরা এখানে প্রতি জুমাবার একটা এই সময় মাগরিব বা একটা জিকির অনুষ্ঠান হয়, অনেকেই অবজ্ঞার নজরেও কেউ দেখে, কেউ ইচ্ছা করলে থাকে, না থাকে এটা যার, কিন্তু দেখা যায় মুসলিম গুটিগত লোক ছাড়া সব। আবার দেখবেন আমরা সবাই মুসলমান, আসর রক্তে এই মানুষগুলি আসবে মসজিদে, আপনি তো গায়েব জানেন না, কিন্তু এটা তো জানেন, আসর রক্তে এই মানুষগুলি থাকবে। কতগুলি মানুষ নামাজ পড়বো? তার না করেন কেন? আসর রক্ত কি এইরকম ফরজ না? জুমার নামাজ যেরকম ফরজ, আসরের ঠিক সমান ফরজ। এই ফরজটা জানার পরও আমি না করতেছি, এটা কারণটা কি? তার মানে ইমানি মজবুতি আমাদের এত দুর্বল যে আমরা এটা জানি যে আমরা আসবো না কনফার্ম, তারপরে আমরা মুসলমান নাম নিয়ে আমরা বিচরণ, অর্থাৎ মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই, শিরক বেদাত মুনাফিকি ভরপুর। এরকম আমরা নিজেদেরকে পরহেজ করে আমরা বের করবো কোন জায়গায় দুর্বলতা, এটাকে তাসকিয়া বলা হয়েছে। আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির কষ্টি পাথরের, আত্মশুদ্ধির বলের কষ্টি পাথর দিয়ে নিজেকে যাচাই করে যখন দেখবেন, আমি দেখবো যে আমি দোষী, তখন আমার দোষ আমি নিজেই সংশোধন হওয়ার জন্য পাগল। ঠিক আছে? ঠিক। আমরা কে আত্মশুদ্ধির মজলিস মাহফিল সেগুলো বর্জন করবো না, কারণ আল্লাহু আকবার। সুতরাং এখন শেষের দিকে যাই। মসজিদ একটা সবক প্রতি জুমায় কিছু কিছু দিয়ে দেবেন, এই কথা আমি জীবনে বলবো না। সর্বোচ্চ দান আপনি দিয়ে দেবেন, কারণ আপনার পিতামাতা কবরে। আমি নিমক হারাম, আমি সর্বোচ্চ একটা দুষ্টামি করতেছি, আমার পিতামাতার সম্পদ কুক্ষিগত করে খাই, আর তাদের নাজাতের জন্য আমার খবর নাই। এটা হলো পিতামাতার নাফরমান সন্তান। যদি সত্যি আপনার পিতামাতা থেকে থাকে কবরে, তাদের নাজাতের জন্য এই মুহূর্তে দেন 100 টাকার একটা খুব একটা কিছু দেখবেন আসবো কত, এরকম হয়তো কিছু উঠবো, আর আপনি মনে করেন ফাঁকি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুদরতি হাত কেনা রয়ে গেছে বাক্সের পাশে, বাক্স গেছে কি? বাক্স গেছে। এখন ঠিক আমার প্রত্যেক কাতার থেকে একজন দুজন একটু দাঁড়ান, যে পারেন সে দিবেন।